আজকে যদি আমরা মুসলমানদের কাছে গরুটা তুলে দিচ্ছি বলে তারা খাচ্ছে, আর যদি আমরা না তুলে দেয় তারা খায় না। আমাদের স্বামী দিন এনে দিন কেটে খায়, আমার স্বামী হাঁটতে পারে না, আমার ছেলে ভালো করে হাঁটে না। জেঠিমা রাগের বসে না একটা মিথ্যে কথা বলেছিল। এক্ষুনি বললো ওনার স্বামী নাকি দিন আনে দিন খেটে খায়, আবার এক্ষুনি বলছে ওনার স্বামী হাঁটতেই পারে না, উনি গরু বিক্রি করে সংসার চালায়। যদি মেনেও নিই যে জেঠিমা ভুল করে বলে ফেলেছে, কিন্তু পৃথিবীতে হাজার গন্ডা কাজ থাকতেও আপনাকে সেই ওই গরু বিক্রি করার কাজটাই বেছে নিতে হলো। কি বলুন তো, পাপ কোনোদিন বাপ কেউ ছাড়ে না। মেনলি এই জেঠিমা বলতে চাইছে আগের সরকার থাকতে এত রেস্ট্রিকশন ছিল না, এই সরকার আসতেই যত রকম জ্বালা। আগের সরকার থাকতে যেখানে সংখ্যালঘু হিন্দুরা ছিল তাদেরকে পিটিয়ে কুপিয়ে পুড়িয়ে মারা হচ্ছিল, তখন কিন্তু এইসব জেঠিমা কাকিমারা লক্ষ্মী ভান্ডারের 1500 টাকায় বিশাল হ্যাপি ছিল। কিন্তু এখন নতুন সরকার আসছে, যখন নিজেদের ব্যবসাতে টান পড়েছে তখন এবার ওনাদের খুব কষ্ট হচ্ছে। এখন আর রাগ দেখিয়ে কোনো লাভ নেই, দোষ আপনি করেছেন, এবার বুঝুন ঠেলা। মুসলিমদের কোনো দোষই ছিল না, কারণ আপনাদের মতন কিছু হিন্দুদের জন্য আজকের আমাদের হিন্দু সমাজকে এত অত্যাচার ভোগ করতে হচ্ছে।